শায়েখ ইবনে বাজ পরিচিত নাম। হযরতের হাওয়ালা, শায়েখ ইবনে বাজের হাওয়ালা আপনারা খুব দেন যে উনিও আমাদের পক্ষে। অথচ পক্ষ কিভাবে? এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি এনেছেন। কিভাবে এনেছেন? এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোত্থেকে জানতে এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ, আল্লাহ জানেন। কিন্তু উনি বলেছেন ধরলাম সর্বশেষ ফতোয়া, কিন্তু ফতোয়ার প্রথম অংশ এনেছে, শেষ অংশ আনেনি। প্রথম অংশ এনেছে, শেষ অংশ আনেনি। ইবনে বাজের আমি দুটা কথা শুনেছি। যে ফতোয়া উনি উদ্ধৃত করেছেন সেটা হলো এটা, সুমুল ইরুয়াতে আফতুল ইরুয়াতে হাদিস উদ্ধৃত করেছেন এবং ইখতিলাফ মাসালে ধর্তব্য না, উনি ওনার মত যেটা ঠিক বলেছেন। বলার পর এরপর উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত। শামের রুয়াতের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা গ্রহণ করেননি এবং বলেছেন নাহনু রাআইনাহু লাইলাতাস সাbt ফালা নাযালু নাসুমু হাত্তা নারাহু আও নুকমিনা বিহি ওয়া হাতাজ্জা বিকওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর হাদিস দিয়ে দলিল দিয়েছে এবং এরপর ইবনে বাজ বলেন ওয়া হাযা কাওলুন লাহু হাসসুম মিনাল কুওয়া। এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আসলে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সব সাহাবায়ে কেরামের এটাই মত, কিন্তু একবার স্পষ্ট ভাষায় যেহেতু ওনাদের থেকে এসেছে এই জন্য ওনাদের কথা বললেন। এটা এমন বক্তব্য যেটার দলিলের মধ্যে শক্তি আছে। আমি যেটা বললাম সেটারও দলিল আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে মাযহাব সেটারও কি আছে? শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মজলিস হাইয়াতুল কিবারুল উলামা তারা এটাই গ্রহণ করেছেন যাতে দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াহাদা কাওলুন লাহু হাযুম মিনান থেকে শেষ পর্যন্ত এটা আব্দুল সালাম সাহেব উদ্ধৃত করেননি। তো যদি এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া হয়ে থাকে, তো এই ফতোয়া হিসেবে উনি দেশে দেশে যে হেলাল কমিটি হিসেবে আমল হচ্ছে এটাকে দলিল নির্ভর বললেন কিনা, না এটাই গলত বলেছেন? গলত বলেন না, বলছেন যে এটারও শক্তি আছে, এই দলিলের শক্তি আছে। এবং আমাদের এখানে সৌদিতে যে সর্বোচ্চ উলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন, দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায় এটা গ্রহণ করলে। শুধু তা না, আবার হযরতকে জিজ্ঞেস করেছে একবার ঠিকই কথা, হুজুর প্রতি রমজান আসলে আমরা ঝামেলা করি, এখানে ঈদ এখানে রোজা, একবারে পেরেশানি হয়ে যায়। উনি জবাব দিয়েছেন কি আল আমরু ওয়াসিউন বিহামদিল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বহুত আসানি করে দিয়েছেন। এই বিষয়টা এই ওয়াসি, প্রশস্ততা আছে, হ্যাঁ, এই অবকাশ এবং প্রশস্ততা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। খালি কুল্লি আহলে বালাদিন রুয়াতুহুম, কারণ প্রত্যেক অঞ্চলের জন্য তার রুয়াত, তার দেখা, কামা সাবাতা যালিকা ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস থেকে এটা প্রমাণিত। এরপরে বলেছেন যে যেহেতু এখানে আরেকটা মত আছে, সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিম দেশ যেখানে কোনো হেলাল কমিটি নাই, তারা যদি সৌদির দেখা হিসেবে আমল করে সেটা হয়ে যাবে। কিন্তু যদি নিজ এলাকার রুয়াত হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ উলামা পরিষদ বলেছেনই, সেভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক ফতোয়াতে উনি বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার উলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো, তোমরা নিজের দেশের কথা তোমাদের এই সিফারত দূতাবাসের মাধ্যমে জেনে ওটার উপর আমল করবা, এটা করো না। তুমি যেখানে আছো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার উলামায়ে কেরাম, সে জায়গার সরকারের যে ফায়সালা সেই ফায়সালার উপর আমল করো। তো শায়েখ ইবনে বাজের এই ফতোয়াগুলো কিন্তু উনি উদ্ধৃত করেননি, না করে উনি শায়েখ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছেন। এরকম ভাবে আব্দুল হাই লখনবী, 11:30 হয়ে গেছে, আর 2-3 মিনিট এটা বলে আমি শেষ করবো। আব্দুল হাই লখনবীর উদ্ধৃতি দিয়েছেন যে আব্দুল হাই লখনবীও বলেছেন লা ইবরাতাল ইখতিলাফিল। অথচ আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি যে মুজমাতুল ফাতাওয়া, এটা মূলত হলো কোনটা ফার্সি, কোনটা উর্দু, কোনটা আরবি। পরে সুবিধার জন্য অনেকে এটাকে পুরো আরবি অনুবাদ করেছে, উর্দু অনুবাদ করেছে, এটা হলো উর্দু অনুবাদ। আর মূল ভাষা যেটা হযরত লিখেছেন সেটা হলো এই কিতাব খুলাসাতুল ফাতাওয়ার পাশে দেখেন আরেকটা কিতাব, তার পাশে কিনারায় আরেকটা কিতাব,
ওটা হলো মজমুল ফাতাওয়া আব্দুল হাই লখনবী, ওটা মূল কিতাব। এটার অনুবাদ হলো এটা। উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ যেটা সেটাও দেখেন নাই। কোত্থেকে একটা অনুবাদের, সেটা সংক্ষিপ্ত অনুবাদ, অল্প কিছু ফতোয়া নির্বাচন করে একটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উনি উদ্ধৃত করেছেন। কেন আপনি জানেন না এটা উর্দু কিতাব না? মূল মূল কিতাব নেন, আপনি মূল কিতাব থেকে নেন। আচ্ছা, এবং যদি উর্দু থেকে নেবেন তো উর্দু পুরা পুরা উর্দু যেটাতে ওনার সব ফতোয়া পাবেন সেটা নেন। তা না করে আপনি সংক্ষিপ্ত একটা থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আব্দুল হাই লখনবী আপনার পক্ষে, অথচ আপনার পক্ষে হওয়ার তো সম্ভবই না। আপনারা যেভাবে বলেন তোমরা ওই ফতোয়ার মধ্যে বলেন নাই, কিন্তু ওনার অন্যান্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত ফতোয়া 3-4টার মতো আছে, যেটাতে উনি বলেছেন যে যার যার দেখা, প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটাই হলো আসাহুল মাযাহিব, সবচেয়ে শক্তিশালী মাযহাব। এটাকে আরেক জায়গায় বলেছেন মুতামাদ, নির্ভরযোগ্য, আরেক জায়গায় বলেছেন এটা মুহাক্কিকিনের কওল। এই সব বাদ দিয়ে উনি ওনার একটা কথা উদ্ধৃত করে, ও আব্দুল হাই লখনবী আমাদের আলেমরা আব্দুল হাই লখনবীর ফতোয়ার পক্ষ নেই। এইভাবে এক একটা যদি আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমার দলিলগুলো পেশ করি নি, 3-4 জন আসেন না, ওনাদের সময় আমার। এই যে এখানে আপনার ওনারা তো 136 দিয়েই বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো 136-এর দশা কি সেটা তো আমি একটু একটু মানে ইঙ্গিত দিলাম। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিকহের ইমামগণ ও 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম, মানে কারা কারা হাদিসের ইমামগণ খোলাফা রাশিদিনের জামানা থেকে শুরু করে, প্রথম নাম আমরা এনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, এখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত, পৃষ্ঠা নম্বর 30 থেকে 105, 117, 19, এরপরে 15তম শতাব্দীর মনীষীদের নাম। হ্যাঁ, 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 30 নম্বর পৃষ্ঠা থেকে 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মনীষীদের তালিকা উনি দিচ্ছেন। 136 কিতাব, ব্যক্তিত্ব না, মানে একই কিতাবে এত। এখানে আমরা ব্যক্তির উদ্ধৃতি দিলাম হলো মোট 345 মনীষী, হয়তো মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, মুফতি। আর সাহাবা জামানা তো খলিফা রাশিদ আছেন, ফকিহ সাহাবী আছেন, তাবি তাবির জামানা, ইমাম মাযহাবের ইমামদের জামানা। আর কিতাব হলো, কিতাবের উদ্ধৃতি এসেছে 311টা, 311, মানে এটাতে সব দিয়ে দিয়েছি তা না, নির্বাচিত 311টা কিতাবের নাম উনি 136 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে। এবং 300 আপনার মনীষী কদম 345। তো সেই উদ্ধৃতি আপনারা ওখানে পড়ে নেন, আরো যা আছে ওগুলা সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি হলো 136-এর মধ্যে যারা যে নামগুলো এসেছে ওনাদেরকে দিয়ে আমাদের কথাগুলো প্রমাণিত হয়, তাদের বক্তব্য কি হয় না, প্রমাণিত হয়। এই কথাটার আমি আপনাদেরকে দিলাম, 2টা মাত্র উদ্ধৃতি দিয়েছি, একটা হলো মজমুল ফাতাওয়া, আর একটা দিলাম হলো শাইখ ইবনে বাজের কি আপনার ফাতাওয়া, এই 2 কিতাব। এছাড়া আরেকটা শুনুন ওনাদের হাওয়ালা, ওনারা লিখেছেন ফতুয়া মাহমুদিয়া। এইখানে তালেব ইলম যারা আছেন আপনারা জানেন, মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ, 1325 হিজরিতে জন্ম, 1417 হিজরিতে ইন্তেকাল, ডিসেম্বর 1996 তে ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদে, অনেক খণ্ড, এখানে আমরা শুধু সংশ্লিষ্ট খণ্ডটা আনলাম।
এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শুনেন। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, উনি হলেন, ওনাকে ওনাকে মনে করেছে মাহমুদুল হাসান গঙ্গুহিকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুদ্দিন। শাইখুদ্দিন তো মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। শাইখুদ্দিন দিলেন মাহমুদ হাসান শাইখুদ্দিন। মাহমুদ হাসান শাইখুদ্দিনের যে পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গুহির জন্য, এবং মাহমুদ হযরত শাইখুদ্দিনের জন্ম তারিখ, ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল। 1339 হিজরি কোথায়? 1417 হিজরি কোথায়? 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই ফতোয়াওয়ালাকে, 1417 ওয়ালাকে। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417 ইন্তেকাল, তার বই থেকে নকল করছেন, কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত? ওই শাইখুদ্দিনেরটা 1339 হিজরি। আচ্ছা, আরো মজার কথা আছে শুনেন। যে ফতোয়া উদ্ধৃত করেছে ওই ফতোয়ার মধ্যে দস্তখত হলো 1395 হিজরি। বুঝেন নাই? 1395 হিজরি দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339-এ যার ইন্তেকাল হয়ে গেছে, তার ওই ফতোয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতোয়া লেখা হয়েছে 1395 হিজরি। হ্যাঁ, এটা গবেষণা? এটা গবেষণা হলো না? গবেষণা তো গবেষণার মতো হতো। কিন্তু এরপরে কথা হলো, ফতোয়া মাহমুদিয়ার মধ্যে দুটো রকম আছে, ইখতিলাফ মাসালা মোতাবার বা মোতাবার না, দুটো রকম আছে। উনি বলেছেন মূল তো হলো নিজের এলাকার হেলাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন উনি। এরপরে লাইফ বেতার মাথা উনি ইখতিয়ার করেছেন, সেটার পক্ষে আছে, কিন্তু মূল কথা যেটা উনি বলছেন আসল তো ইয়ে, ওই কথাটা ওনারা আনেননি। এবার দেখেন, সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন ওনারা, কিতাবুল আসল। আমাকে বলবেন কিন্তু, যেহেতু বলেছেন আর দুইজনের সময় আমার হয়ে গেছে, না থাকার কারণে আমি কথা বলছি। যখনই কেউ আসবেন, কারো আলোচনা সমাবেশ করুন। আহমদুল্লাহ সাহেব কি এসেছেন? আসেননি, ওনার কোথাও যাওয়ার কথা তো, সেদিন উনি আসলে ওনাকে সময় দিয়ে গেছেন। এখন বলবেন, ইশারা করতে হবে, শেষ করবেন। আমরা ওই ইসলামিক ফাউন্ডেশনের মডেলিসে যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছিলাম, আল মুহিতুল বনানী দাও বাবা, ইয়া এই যে এটা, এই যে দেখেন কিতাব শরহ মুখতাসারুল কারফি, ইমাম আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাই মুখতাসারুল কারফি সরা লেগেছে। ওটা হলো শরহ মুখতাসারুল কারফি লিল ইমামিল কুদুরি। ইমাম কুদুরি 428 হিজরিতে ওনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই শরহ মুখতাসারুল কারফির মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী, অনেক দূরের এলাকা হলে ওখানের হেলাল দেখা আমাদের জন্য কি হবে না, প্রযোজ্য হবে না। এটা ইমাম কুদুরি শরহ মুখতাসারুল কারফির মধ্যে বলেছেন। ওই সময় এই কিতাব পাণ্ডুলিপি ছিল, আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে উদ্ধৃতি পেশ করেছি। এখন মাশাআল্লাহ এই কিতাব ছেপে চলে এসেছে। কয় খন্ড কিতাব মোট? শরহ মুখতাসারুল কারফি 10-12 খন্ড হয় এই কিতাব, এখন ছেপে চলে এসেছে। এখন এই আবার ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুখতাসারুল কুদুরির মধ্যে ইমাম কুদুরি বলেছেন। মুখতাসারুল কুদুরি আলাদা কিতাব, শরহ মুখতাসারুল কারফি ইমাম কুদুরির আলাদা কিতাব। মুখতাসারুল কুদুরি এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, পাঠ্যভুক্ত কিতাব, আমাদের সিলেবাসের কিতাব, সবাই ছাত্ররা পড়ে, ওখানেই মাসালা নাই, পক্ষ নেই বিপক্ষ নেই। আছে হলো শরহ মুখতাসারুল কারফির মধ্যে, যেটা দীর্ঘ বড় কিতাব, ওটার মধ্যে আছে। উনি বলেন ওয়াহাদা ইদা কানা বাইনাল বালাদাইনি তাকারুবুন লা তাখতালিফু ফীহি মাতালিউল হিলাল, ফাম্মা ইদা বাউদা আহাদুল বালাদাইনি মিনাল আখার বুদান কাসীরান লাম ইয়ালজাম আহলা আহাদিল বালাদাইনি হুকমুল আখার লিআন্না মাতালিউল বিলাদ তাখতালিফ। এটা দেখে নেন 383 নম্বর পৃষ্ঠা, শরহ মুখতাসারুল কারফি ইমাম কুদুরি 300 খন্ড নম্বর 2 নম্বর খন্ড, এটা 383 নম্বর পৃষ্ঠা। এই এটা পাণ্ডুলিপি, আমরা পাণ্ডুলিপি থেকে দিয়েছি। এখন ওনারা ওখানে বলেন কি লেখার মধ্যে আছে, এই ওদের এই ফতোয়ার মধ্যে, ওনাদের এই ফতোয়ার মধ্যে আছে।
এবং ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যে দেখেন, তারা বলে আছে, আসলে কি নাই, মুখতাসিরুল কুদরিতে নাই, সর মুখতাসিরুল কারকিতে নাই, তারপরেও বলে দিয়েছে আছে। এখন তো সবাই দেখলেন যে আছে। আর ওনারা সর মুখতাসিরুল কারকিতে ইমাম কুদরির কিতাব, হয়তো এটাই জানেন না বা কিতাব দেখেন নাই, না কি ঘটেছে সেটা আল্লাহ জানেন। আমরা হাতে নাতে দেখিয়ে দিলাম, ওনারা বলেন যে নাই। এখন আরো বলে কি, ইমাম কুদুরি যে এই কথা বলেছেন, এটা আরো কমপক্ষে আপনার অনেক কিতাবে 7, 8, 10 কিতাবে হবে ইমাম কুদুরির এই কথা উদ্ধৃত করা হয়েছে। তো মনে যখন নাই, তো অন্যরা উদ্ধৃত করলে লাভ হবে কি? বলেন নাউজুবিল্লাহ। উদ্ধৃত কর্ণওয়ালারা যদি নির্ভরযোগ্য হন, যেমন মেশকাত শরীফে একটা হাদিস আছে, বলেছে রাওয়াহু আবু দাউদ। হ্যাঁ, মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়ালা দিয়েছে। আমি যদি আবু দাউদ শরীফে না খুলে নাও দেখি, মেশকাতের উপরে ইয়ে করে আস্থা রেখে আমি এই হাদিসের বয়ান করা, আমল করা জায়েজ আছে কি নাই? আছে। হ্যাঁ, যদি এমন এক কিতাবের উদ্ধৃতি উনি দিয়ে বসলেন যে কিতাবে সব পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কোথাও নাই, নাই নাই, তাহলে আমরা বলবো যে এটা ওনার ভুল হয়েছে তখন। কিন্তু আপনি দেখেনই নাই, ছাপানো নুস্খাতে আছে, পাণ্ডুলিপিতে আছে, আপনি বলেন যে নাই নাই, তো এখন যারা এটার উদ্ধৃতি বলছে তারাও তাদের কথার হাজারকে বলছে, হাজারও যদি বলে থাকে, হাজার জনও বলে থাকে, এটার কোনো ইতবান নেই, বলেন নাও। আচ্ছা, এটা দেখেন, এটা হলো আল মুহিতুল বুরহান। এটা কত খন্ডের? 25 খন্ড এই কিতাব। এটা একটা ভলিউম আমার হাতে, সম্ভবত 2 নম্বর, এটা 3 নম্বর। এখানে সৌমের আলোচনা, সেই মশলা আছে, ওই অন্য জায়গার চাঁদ হেলাল আরেক জায়গার জন্য প্রমাণিত হবে কিনা এই মশলা নিয়ে আলোচনা। আমরা এটা উদ্ধৃতি পেশ করেছি, এটাতে একটা প্রসিদ্ধ কথা হয়েছে, সেটার একটা এলমি পর্যালোচনা, এটা এখানে দরকার নাই। তো আমরা বলেছি যে এই কিতাব থেকেও বোঝা যায়, এটা যদি জহেরের রাওয়াতের হতো, উনি জহেরের রাওয়াতের আলোচনা থেকে শুরু করতেন, তা করেন নাই, ওখানে নাদের রাওয়াতের আলোচনায় আছে। ওইভাবে আমরা এই কিতাবের এবার একটা উদ্ধৃত করে দিয়েছি, এবং আমরা বলেছি এটা করাচি এজারাতুল কোরআনের ছাপা, বৈরুত থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন, ওই এডিশনের এত নম্বর খন্ড, এত নম্বর পৃষ্ঠা, ওইভাবে উদ্ধৃতি দিয়েছি। আমাদের উদ্ধৃতি এই কিতাবের হুবহু মাফিক, একবারে অক্ষর অক্ষরে পুরা মিল আছে। ওনারা করলেন কি, আমরা যে এডিশন উদ্ধৃতি দিয়েছি সেই এডিশনের কোনো নাম নেই, ওটা না নিয়ে অন্য আরেকটা এডিশন আছে, দারুল কুতুবুল ইলমিয়া। ওলামায়ে কেরাম জানেন, দারুল কুতুবুল ইলমিয়া বৈরুতের প্রকাশনীগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রকাশনী, যার প্রকাশনের মধ্যে নির্ভরযোগ্যতা এর যে সিফাত, ওটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তাদের প্রকাশনে অনেক, মানে কিতাব ছেপেছে ওনারা অনেক, কিন্তু স্বাক্ষরিত পাণ্ডুলিপি সংগ্রহ করে ওটার আলোকে কিতাব ছাপানো, এই অভ্যাসটা আমাদের কম। একটা পাণ্ডুলিপি পেয়ে গেছে, বাস মান যেমন হোক ওটা কম্পোজ করে ছেপে দিই, এটা দারুল কুতুবুল ইলমিয়ার একটা অভ্যাস আছে, এটা জানেন যারা মুহাক্কিক, তারা তো জানেন আজকাল মাশাআল্লাহ তাখাসসুসের তালেবে ইলম এটা জানেন। ওই দারুল কুতুবুল ইলমিয়ার এডিশনটা ওনারা সামনে নিলেন, নিয়ে বলেন যে দেখেন এখানে শুরুতে 2 লাইন আছে, এই 2 লাইন হুজুররা হাযফ করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, 2 লাইন বাদ দিয়ে দিয়েছে। অথচ ওই 2 লাইনের মধ্যে আমার কোনো ক্ষতি নেই, আমরা যারা পেশ করেছি আমাদের বিরুদ্ধে ওখানে কিচ্ছু নেই। ওই 2 লাইনের মধ্যে তাদের পক্ষের কোনো দলিল নেই, ওই 2 লাইনে তাদের পক্ষের অতিরিক্ত কোনো দলিল নেই, যা আছে কিতাবে পেশ করা হয়েছে ওটাই যার পক্ষে যেটা, ওটাই, অতিরিক্ত কিছু নেই। কিন্তু তারা বলেছে আমরা ইচ্ছা করে নাকি ওই 2 লাইন বাদ দিয়ে দিয়েছি, অথচ আমরা এদারাতুল কোরআন এডিশন থেকে নিয়েছি, সেখানে যেভাবে আমরা নকল করেছি যেভাবে আছে। তুমি যে 2 লাইনের কথা বলছো, ওটা তোমার ওটাতে কোনো ফায়দা নেই, তারপরেও সেটা আসে শুধু দারুল কুতুবুল ইলমিয়ার এডিশনের মধ্যে, যাদের প্রকাশনার মান তেমন কিনা নির্ভরযোগ্য না। শুধু কথা শেষ হবে এখানে, দারুল কুতুবুল ইলমিয়ার কাছে মাত্র একটা পাণ্ডুলিপি, হলবের আহমদিয়া মক্তবার একটা পাণ্ডুলিপি মাত্র তাদের কাছে আছে, ওটা থেকে তারা ছেপেছে। আর এদারাতুল কোরআন থেকে দেখালাম আপনাদেরকে, ওনাদের কাছে 5টা পাণ্ডুলিপি, এই 5টা পাণ্ডুলিপির মধ্যে ওই 2 লাইন নাই, ওনারা উদ্ধৃত করেন না এটা। তো এখন 5 পাণ্ডুলিপিতে যে কথা, সেটা গ্রহণ করবো বেশি না 1 পাণ্ডুলিপিটা? কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, শেষ হয়নি কথা। এখানে তাদের কাছে শুধু 5 পাণ্ডুলিপি, আমরা আরো 15টা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আরো 15টা পাণ্ডুলিপি, যেগুলোর মধ্যে ওই পাণ্ডুলিপি আছে আল মুহিতুল বুরহানের সংকলক যিনি, রচয়িতা যিনি, ওনার জীবদ্দশায় ওটা কপি করা হয়েছে। কে কপি করেছে, কোন ফকির, তার নাম আছে, কোন তারিখে করা হয়েছে সে নাম আছে।
এমন একটা নির্ভরযোগ্য একাধিক পাণ্ডুলিপি, এরকম 15 আর 5 20টা পাণ্ডুলিপি মধ্যেও 2 লাইন নাই, শুধু একটা পাণ্ডুলিপিতে 2 লাইন আছে। এখন 20 পাণ্ডুলিপিতে যেটা, এটা যারা পেশ করেছে তারা গলত করলো না তোমরা গলত করলো? আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমার টেপটা দাও, পাণ্ডুলিপির চেহারাটা কমপক্ষে দেখিয়ে দিই। এই আমাদের সহপাঠী মুফতি রহিমউদ্দিন চিটাগাঙ্গের, তার ছেলে মৌলানা মোহাম্মদ তাকি, মাশাআল্লাহ পাণ্ডুলিপির জগতের সাথে তার বেশ ভালো। ওই ভাইকে বা ভাতিজা বলি, ভাতিজাকে বলেছি তুমি একটু পাণ্ডুলিপিগুলো আমাকে সংগ্রহ করে দাও। তো অল্প সময়ে 20টা পাণ্ডুলিপি সে সংগ্রহ, এবং এর মধ্যে মুসান্নবের জীবদ্দশা লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি। মুসান্নব ইন্তেকাল করেছেন 616 হিজরিতে, আর 580 হিজরির দিকে লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি আছে। সেই পাণ্ডুলিপির মধ্যে আপনার এই এই যে পাণ্ডুলিপির চেহারাটা দেখালাম, শুধু একটা, হ্যাঁ হ্যাঁ, শুধু চেহারাটা দেখালাম। একটা পাণ্ডুলিপির একটা পৃষ্ঠা, যে খণ্ডের মধ্যে আছে ওই খণ্ডের শেষ পৃষ্ঠা এটা। ওই খণ্ডের মধ্যে মাসালা যেখানে আছে সেখানে হুবহু, এটা শেষ পৃষ্ঠা, ওই খণ্ডের শেষ পৃষ্ঠা, ওখানে ঠিক আছে। এটা তো এখান থেকে তো পড়া যাবে না। আপনারা পাণ্ডুলিপি আছে আমাদের কাছে, আপনারা প্রিন্ট নিয়ে পড়ে দেখেন একবার, বাস বাস। আমি মাঝখানে রেখে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।